নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা এক্স্যাক্টলি একেবারে নতুন যারা স্টুডেন্ট, যারা উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা এবছর কলেজে ভর্তি হয়েছো, তোমরা এই ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করতে চাইছি আজকের ভিডিওতে। সেটা হচ্ছে কি না, এখন যে যে গ্র্যাজুয়েশন যে সিস্টেমটা, যে তোমার যেটা পড়ছো তোমরা সিবিসিএস সিস্টেম, সিবিসিএস সিস্টেমে এখানে এক্সামটা কিভাবে হয়, কতদিন ছাড়া হয়, বা এক্স্যাক্টলি কলেজে কি কি এক্সাম হয়, কলেজে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তো টেস্ট পরীক্ষার মতো কোনো পরীক্ষা হয় কিনা, বা আদার্স কোনো কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে কিনা, কতদিন ছাড়া পরীক্ষা, কত নম্বরের পরীক্ষা, সমস্ত ডিটেলগুলো তোমাদের আমি আজকের ভিডিওতে বলে দেবো। তা শুরু করার আগে বলছি, অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আচ্ছা, প্রথমে বলছি, তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টার তোমরা ভর্তি হয়েছো, এখন সিবিসিএস যে এই যে সিস্টেম, এখন কিন্তু সেমিস্টার ওয়াইজ তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ো। 6 মাস করে এক একটা সেমিস্টার, 6 মান্থ ফার্স্ট সেমিস্টার হয়ে গেল, এক্সাম দিয়ে তোমরা আবার সেকেন্ড সেমিস্টারে উঠে যাবে। এইরকম 6টা সেমিস্টার কিন্তু আছে, এবং 6 মাস ছাড়া ছাড়া কিন্তু প্রতিটা সেমিস্টারের ফাইনাল এক্সাম হবে। এই যে এক্সামটা দেবে ওটা একেবারে ফাইনাল এক্সাম, এবং এই সমস্ত স্কোরগুলো একেবারে একত্রে করে সেখানে কিন্তু রেজাল্ট, একেবারে ফাইনাল রেজাল্ট, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা কিন্তু তৈরি হয়। এবার বলি যে এক্স্যাক্টলি কলেজে কি কোনো পরীক্ষা হয়? অবশ্যই, অবশ্যই। যে পরীক্ষা দেবে, এই পরীক্ষাকে এখানে 3 ভাগে ভাগ করা আছে। কলেজের সিস্টেম 3 ভাগে। 1 নম্বর হচ্ছে থিওরি পরীক্ষা হয়, থিওরি পরীক্ষা হবে। কোনো কোনো ইউনিভার্সিটি সেটা 65 নম্বরের পরীক্ষা হয়, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি হয় 65 নম্বরের পরীক্ষা। বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম নিয়ম, কোথাও 70 হয়, কোথাও 50 হয়। তাহলে থিওরি পরীক্ষা হবে, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। যেটা থিওরি পরীক্ষা সেটা ওই কলেজে হয় না। আগে কিছুদিন আগে যখন করোনা ছিল, করোনা পরিস্থিতি, তখন অনলাইন হতো, এখন অনলাইনে বিষয় নেই। এই যে থিওরি পরীক্ষাটা, সেটা অন্য কলেজে গিয়ে সেটা দিতে হয়। যে ইউনিভার্সিটির যে কলেজে পড়ো, এটা পাশাপাশি আদার্স কোনো একটা কলেজে পরীক্ষা সিট পড়ে, সেখানে কিন্তু থিওরি পরীক্ষাটা দিতে হবে, সেটা 65 নম্বর হোক কি 70 নম্বর। এবার হচ্ছে অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স ইজ এ ভেরি মাস্ট, মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কলেজে কিন্তু অ্যাটেন্ডেন্স থাকাটা, 60% থাকাটা প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রয়োজন আছে। কারণ লেটেস্ট যেটা খবর, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট 60% অ্যাটেন্ডেন্স ছিল না, তাদের কিন্তু এক্সামের যে ফর্ম ফিল আপ করতে কিন্তু অসুবিধা হয়েছে। ওই জন্য তোমরা মাথায় রাখবে যে 60% অ্যাটেন্ডেন্স যেন বিষয়টা থাকে। এবার কি পরীক্ষা তোমরা কলেজে দেবে? কলেজ তার নিজের এখতিয়ারে, মানে কলেজের হাতের পরীক্ষা দুটো আছে। তাহলে ওখানে ধরো 65 নম্বর দিলে, বাকি যে 35 তার মধ্যে কি হয়, একটা হচ্ছে ইন্টারনাল এক্সাম হয়, ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা বলা হয়, আর একটা হয় টিউটোরিয়াল। দুটো আলাদা আলাদা শব্দ। ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ইন্টারনাল অ্যাসেসমেন্টে সাধারণত 20 থাকে, ওটা 20 থাকে। 20 নম্বরের মধ্যে কি হয় না, লিখিত পরীক্ষা নেওয়া হয়, 10 নম্বরের লিখিত পরীক্ষা হয় অনেক সময়, আর 10 নম্বরকে অ্যাটেন্ডেন্সের জন্য রাখা হয়, অ্যাটেন্ডেন্সে রাখা হয়, যে 60% হলে 6 নম্বর, আর 10 নম্বরের পরীক্ষা নেওয়া হয়। সেই যে পরীক্ষা 10 নম্বরের, সেটা কিন্তু খাতা তোমাদের কলেজের টিচাররাই কিন্তু দেখবে। কিন্তু কিন্তু সে কোশ্চেন অনেক সময় কলেজ কর্তৃপক্ষ সেটা ছোট কোশ্চেন করতে পারে, এমসিকিউ, অথবা কিন্তু বড় কোশ্চেনও থাকতে পারে, মিলিয়ে মিশে থাকতে পারে। তাহলে ইন্টারনাল ব্যাপারটা বুঝতে পারলে। এবং ইন্টারনালের মধ্যে কোথাও কোথাও এমনও করে যে অ্যাটেন্ডেন্সটাকে গুরুত্ব দেওয়া হয় না, সেখানে হয়তো প্রজেক্টটাকে ঢুকিয়ে দেওয়া হলো। 10 নম্বরের তোমরা পরীক্ষা দিলে কলেজে, আর 10 নম্বরের প্রজেক্ট, তার উপরে ওই যে 20 নম্বরের মধ্যে তোমরা নাম্বারটা পাবে, এবং কলেজ থেকে ওই নাম্বারটা দেওয়া হয়। তাহলে এই এক্সামটা কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। আরেকটা আছে টিউটোরিয়াল। টিউটোরিয়াল এটা একটা নতুন শব্দ। এই টিউটোরিয়াল এক্সামটাও কিন্তু হয় কলেজে। তোমাদের ফাইনাল এক্সামের সময়ই তোমাদের কিন্তু একেবারে নোটিশ দিয়ে জানানো হবে, ফর্ম ফিল আপ হবে, পরীক্ষা দিতে যাবে কলেজে। টিউটোরিয়ালটা 15 নম্বরে হয়, সেটাও তোমাদের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। তোমরা কতটা নাম্বার পেলে, স্কোর পেলে, তার উপরে নাম্বারটা কিন্তু দেওয়া হয়। এই নাম্বারটা কিন্তু পাঠায় তোমাদের কলেজ থেকে ইউনিভার্সিটিতে পাঠানো হয়। ইন্টারনালে এত পেলে 20-র মধ্যে, টিউটোরিয়ালে 15-র মধ্যে এত পেলে। এরপরে হচ্ছে থিওরি। থিওরি পেপারটা তোমাদের প্রথমেই বললাম, বাইরে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে 6 মাস ছাড়াই, মানে ফার্স্ট সেমিস্টার। এবারে এক্সাম হওয়ার সময় এসে গেছে, তোমরা ফর্ম ফিল আপ করবে, এবং এই 3টে পরীক্ষা দিতে হবে। বাইরে যেটা যাবে সেটা হচ্ছে একেবারে যে পরীক্ষাটা বললাম, তোমরা বাইরে গিয়ে দিয়ে আসবে লিখিত পরীক্ষা, থিওরি, তারপরে ইন্টারনাল আর টিউটোরিয়াল হচ্ছে কলেজে দিতে হবে। আবার সেকেন্ড সেমিস্টারে যখন উঠে যাবে, সেম বিষয়। অর্থাৎ বুঝতে পারলে, এই 3টে পরীক্ষা কিন্তু তোমাদের এই কলেজে দিতে হচ্ছে। কলেজ সম্পর্কীয়, রেজাল্ট সম্পর্কীয় সমস্ত তথ্য যখনই আমি, মানে তোমাদের প্রয়োজন হবে, আমাকে মেসেজ করে জানাবে, আমি তোমাদের তার উত্তর দেওয়ার চেষ্টা